হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই এই ভিডিওতে আগের ভিডিওতে আলোচনা করেছি যে সর্টিং ম্যাটেরিয়ালস ইনটু গ্রুপসে আমরা যে পদার্থের শ্রেণী বিভাগ থেকে আমরা যে প্রশ্ন উত্তরগুলি দেখবো, যে পার্ট থেকে আমরা কি কি প্রশ্ন উত্তরগুলি চলে আসছে। তো আমরা আগের এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে কি কি প্রশ্ন উত্তরগুলি চলে আসছে, কিন্তু আমরা এই সমাধানগুলি করছি না, এই প্রশ্নের উত্তরগুলি আমরা দিতে পারছি না। এই কিছু টেকনিক্যালের জন্য ভিডিওটা লাস্ট অবধি পর্যন্ত একটা টেকনিক্যাল ইস্যুর জন্য কেটে গেছে, যার জন্য আজকের এই ভিডিও থেকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাকি প্রশ্নগুলির উত্তর কিরকম হয়েছে। সর্টিং মেটেরিয়ালস ইনটু গ্রুপ অর্থাৎ পদার্থের যে এই শ্রেণী বিভাগগুলি রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব যে পদার্থের শ্রেণী বিভাগের মধ্যে আমরা বাংলার সাথে ইংলিশ আমরা প্রত্যেকটি কভার করছি। আমরা এখান থেকে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন আমরা দেখতে পারবো যে এখানে ইংলিশে রয়েছে কি প্রশ্ন রয়েছে। আমরা এখান থেকে দেখতে পারছি যে আমরা এখান থেকে নেম 5 অবজেক্ট হুইচ ক্যান বি মেড ফ্রম উড। তারপর আমরা কাঠ থেকে যে পাঁচগুলি বস্তু আমরা তৈরি করব সেগুলির নাম। তারপর আমরা দেখতে পারবো সিলেক্ট দোজ অবজেক্ট ফ্রম দ্য ফলোইং হুইচ, যেগুলি রয়েছে আমরা এখান থেকে দেখব যে গ্লাস বল রয়েছে, প্লাস্টিক টয় রয়েছে, স্টিল স্পন রয়েছে, কটন শার্ট রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে প্রত্যেকটি ম্যাচিং করব। তারপর আমরা এখান থেকে বাংলায় কিরকম রয়েছে আচ্ছা, আমরা এখান থেকে প্রত্যেকটি আমরা ইংলিশে আমরা দেখেছি, এখন আমরা বাংলায় আমরা দেখব। তার এই পাঠের সারাংশটা কি দেখতে পারবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের চারিপাশে বস্তুগুলি বিভিন্ন ধরনের পদার্থের দ্বারা গঠিত। কোন একটি পদার্থ থেকে বিভিন্ন ধরনের বস্তু কোনো একটি পদার্থ থেকে বিভিন্ন ধরনের বস্তু প্রস্তুত করা যায়, এটি সম্ভব যে একটি বস্তু একই পদার্থ বা একাধিক পদার্থ দ্বারা গঠিত হয়। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে বিভিন্ন ধরনের পদার্থের ধর্ম অভিন্ন রয়েছে বা বিভিন্ন রয়েছে। কিছু পদার্থ দেখতে উজ্জ্বল, কিছু অনুজ্জ্বল, কিছু পদার্থ খসখসে, কিছু মসৃণ। অন্যভাবে দেখা যায় কিছু পদার্থ কঠিন, কিছু পদার্থ কোমল রয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে কিছু পদার্থ জলে দ্রবীভূত এবং কিছু অদ্রবণীয় রয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো কিছু পদার্থ যেমন কাঁচা স্বচ্ছ পদার্থ, স্বচ্ছ যেটা কিছু পদার্থ যেমন খাট, ধাতু, অস্বচ্ছ কিছু পদার্থ ঈষৎস্বচ্ছ রয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে পদার্থ সমূহকে ধর্মের সাদৃশ্যতা ও ভিন্নতার উপর ভিত্তি করে ভাগ করা হয়। তারপর আমরা এখান থেকে দেখব যে ভালোভাবে অধ্যয়নের সুবিধার জন্য পদার্থগুলি বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা এখান থেকে অনুশীলন প্রশ্ন উত্তর কাঠ দিয়ে তৈরি 5টি বস্তুর নাম লিখব। তারপর আমরা দেখব যে নিচের বস্তুগুলির মধ্যে কোনটি উজ্জ্বল বেছে বের করার জন্য কাচের বাটি, প্লাস্টিকের খেলনা, স্টিলের চামচ এবং সুতির শার্ট আমরা এখান থেকে দেখব। তারপর 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে নিচের বস্তুগুলির সঙ্গে পদার্থগুলি মিলানোর জন্য আমরা এখান থেকে দেখে নেব। তাই আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, এই প্রশ্ন থেকে বাকি আলোচনাগুলো করব। এই আলোচনাগুলো করব। আলোচনার জন্য প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 6 এর আমরা এই প্রথম প্রশ্ন রয়েছে ক্লাস 6 এর চ্যাপ্টার নম্বর 4 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সর্টিং ম্যাটেরিয়ালস ইনটু গ্রুপের মধ্যে এক্সারসাইজ এক্সাম্পল কোয়েশ্চেন অর্থাৎ অনুশীলনী দেওয়া মতো প্রশ্নগুলি আমরা প্রথম প্রশ্ন দেখতে পারবো যে নেম 5 অবজেক্ট হুইচ ক্যান বি মেড ফ্রম উড। যে 5টি বস্তু আমরা যে কাঠ থেকে আমরা পাবো সেগুলির নাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টেবিল, ডোর, চেয়ার, ডেস্ক এবং বক্স। আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 5টা বস্তু যে কাঠ থেকে আমরা তৈরি করি। সেকেন্ড প্রশ্নটা আমরা কি দিয়েছি আমরা এখান থেকে দেখে নিই। সেকেন্ডটা আমরা এখান থেকে দেখে নেব। সেকেন্ডটা বলছি গিয়া সিলেক্ট দোজ অবজেক্ট হুইচ শাইন ফ্রম দ্য ফলোইং। ঠিক আছে, আমরা ফ্রম দ্য ফলোইং নিচে থেকে আমরা দেখতে পারবো গ্লাস বল দেখতে পাচ্ছি, প্লাস্টিক টয় দেখতে পাচ্ছি, স্টিল স্পঞ্জ দেখতে পাচ্ছি এবং কটন শার্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর উত্তরটা আমরা এখান থেকে যদি দেখে নিই তাহলে গ্লাস বল এন্ড স্টিল স্পন আর দ্য অবজেক্ট হুইচ শাইন আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। তারপর সরাসরি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে বলছি গিয়ে এখানে ম্যাচ দ্য অবজেক্ট গিভেন বিলো উইথ দ্য ম্যাটেরিয়ালস ফ্রম which they could be made. Remember, an object could be made from more than one materials, and a given material could be used for making many objects. আমরা এই জায়গা থেকে আনসারগুলি দেখে নেব। প্রথমে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে ছাড়গুলি আমরা এখান থেকে দেখতে পারলাম বক্সের মধ্যে কি কি পড়ে। তারপর আবার
টাম্বলারের মধ্যে আমরা কি কি রয়েছে, তারপর চেয়ারের মধ্যে, তারপর টয়ের মধ্যে, তারপর আমরা এখান থেকে সোর্স মধ্যে কি কি রয়েছে। আর এই জায়গা থেকে আমরা দেখে নিব হয়েছে, আমরা প্রত্যেকটি এই জায়গা থেকে অ্যান্সারটা তোমরা নিজে থেকে করে নিতে পারো। মনে করো তো প্রথম আমরা বুকস দেখতে পারছি, তারপর আমরা ম্যাটেরিয়ালস দেখতে পারছি আমরা কি রয়েছে, কিন্তু আমরা এখান থেকে এই বুকসগুলি যেগুলি রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু প্রশ্নগুলি দেখবে যে বুকসের মধ্যে স্বাভাবিক অর্থে পেপারটা থাকছে, টাম্বলারের মধ্যে গ্লাস রয়েছে, চেয়ারের মধ্যে উড দিয়ে তৈরি হয়েছে, টয় যেটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, স্টোন যেটা এটা শুজ যেটা এটা লেদার দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ এই প্রশ্নে আমরা দেখতে পারবো যে এইখানে আনসারটা হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি 6 নম্বর। 4 নম্বর বলছে এখানে স্টেট ওয়েদার দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর ট্রু অর ফলস। আমরা 1 নম্বর দেখতে পারবো স্টোন ইজ ট্রান্সপারেন্ট, হুইচ গ্লাস ইজ অপেক। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা 2 নম্বর দেখতে পারবো যে এ নোটবুক হ্যাজ লাস্টার হোয়াইল এজ ইরেজার ডাজ নট। আমরা এখান থেকে দেখতে পারবো। 3 নম্বর দেখবো চক ডিসলভস ইন ওয়াটার। 4 নম্বর দেখতে পারবো এ পিচ অফ উড ফ্লোটস অন ওয়াটার। এই সলিউশনটা আমরা প্রথমটা আমরা দেখতে পারবো ফলস, দ্বিতীয়টা আমরা এ নম্বরে যেটা রয়েছে এ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি ফলস, 2 নম্বরটা দেখতে পাচ্ছি আমরা এখানে ফলস, 3 নম্বরটা দেখতে পাচ্ছি আমরা ফলস, এবং 4 নম্বরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ পিচ অফ উড, ঠিক আছে, ফ্লোটস অন ওয়াটার। আমরা এখান থেকে 4 নম্বর একমাত্র শুদ্ধ দেখতে পারবো। তারপর আমরা এখান থেকে সরাসরি 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর অর্থাৎ আমরা 4 নম্বর কমপ্লিট করে ফেলছি, কিন্তু এবার আমরা সরাসরি চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বর বলছি গিয়ে 5 নম্বর আমরা এই জায়গা থেকে দেখে নিব যে গিভেন বিলো দ্য নেম অফ সাম অবজেক্ট আর ম্যাটেরিয়ালস। ওয়াটার রয়েছে, বাস্কেটবল, অরেঞ্জ, সুগার, গ্লোব রয়েছে, অ্যাপল এন্ড আর্থ, পিকের গ্লোব দে। আমরা এখান থেকে এ নম্বর দেখতে পাচ্ছি রাউন্ড শেপ যেটা রয়েছে এন্ড আদার শেপ 1 নম্বর। 2 নম্বর বলছি গিয়ে ইটেবল এন্ড নন ইটেবল। আমরা এখান থেকে দেখে নিতে পারি ইটেবল নন ইটেবল এর মধ্যে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি রাউন্ড শেপ যেটা এটা বাস্কেটবল, অরেঞ্জ, গ্লোভ, অ্যাপেল, আর্থেন ফিচার রয়েছে। আর সেকেন্ডটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখে নিতে পারি যে সেকেন্ডটা অপশন সেকেন্ড অর্থাৎ বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি আদার শেপের মধ্যে ওয়াটার এন্ড সুগার রয়েছে, এবং বি নম্বরে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইটেবল আমরা এখান থেকে অরেঞ্জ, ওয়াটার, সুগার, অ্যাপেল আমরা দেখে নিতে পারি। নন ইটেবল আমরা এখান থেকে দেখতে পারি বাস্কেটবল, গ্লোভ এন্ড আর্থেন ফিচার রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা এখানে দেখে নেব যে 6 নম্বরে কি রয়েছে। 6 নম্বরে বলছি কি লিস্ট অল আইটেম known to you that check and see if they will float on an oil or kerosene। আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে a few item that float on water and water আর এস ফলো। আমরা স্পঞ্জ যেটা প্লাস্টিক বোতল রয়েছে, পেপারস পিচ রয়েছে, তারপর আমরা দেখতে পারবো যে থার্মোকল যেটা রয়েছে পিচ রয়েছে, তারপর আমরা উড এখান থেকে দেখে নিতে পারি, তারপর প্লাস্টিক বল যেটা কর্ক রয়েছে। হাউএভার দিস আইটেম উইল নট ফ্লোট অন অয়েল অর কেরাসিন। আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা এখান থেকে কমপ্লিট যদি করি তাহলে 7 নম্বরে সরাসরি চলে যাচ্ছি। 7 নম্বরে বলছি গিয়া ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ান আউট ফ্রম দ্য ফলোইং। এ নম্বর চেয়ার, বেড, টেবিল, বেবি, কাপড়, ঠিক আছে। বি নম্বর হচ্ছে রোজ, জাসমিন, বোট আর মেরিগোল্ড, লোটাস, ঠিক আছে। সি নম্বর অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, সিলভার, সেন। ডি নম্বর সুগার, সল্ট, সেন, কপার, সালফেট, ঠিক আছে। এ নম্বরের সলিউশনটা হচ্ছে গিয়ে বেবি, আদার্স আর মেড আপ অফ উড। বি নম্বর বলছে বুট, আদার্স আর ফ্লাওয়ার্স। সি নম্বর সেন্ড, আদার্স আর মেটালস। আবার ডি নম্বর আমরা দেখতে পাচ্ছি সেন্টটা হয়েছে আদার্স আর সলুবল ইন ওয়াটার।
আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম ১ থেকে শুরু করে ৭, ৮ পর্যন্ত। তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো? তোমরা যদি এই ভিডিও থেকে একটু হেল্পফুল হও তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি জানতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধু-বান্ধবকে বেশি, বেশি শেয়ার করে দিবে যাতে অনেকগুলি প্রশ্নের আনসারগুলি সহজেই জানতে পারে এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।